এইরকম ইন্ডিয়ান স্টাইলের ছোলা ভুনা কার কার পছন্দ? এটা ঢাবাই স্টাইলের ছোলা ভুনা। আমার বাসার বাচ্চা থেকে বড় সবারই এই ছোলা ভুনাটা খুব পছন্দ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ঈদের দিন সকালে এইরকম একটি ঝাল ঝাল নাস্তা হলে মন্দ হয় না। এত মিষ্টি খেতে খেতে এরকম ঝাল ঝাল নাস্তা খেতে খুবই ভালো লাগবে। এই কাঁচা ছোলাটা আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখে তারপর একটু বেকিং সোডা দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এই ছোলাটা আপনারা যে কোনো মুদির দোকানে গেলেই পেয়ে যাবেন। চলুন এবার মূল রান্নায় চলে যাই। এখানে আমি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দুটো শুকনো মরিচ, গরম মশলা, তেজপাতা আর 4-5টা গোলমরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে হাফ কাপ পরিমাপে পেঁয়াজ বাটা দিয়ে দিবেন। পেঁয়াজ বাটাটা দিয়ে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। আর এই পেঁয়াজ বাটার ভিতরে 1 চা চামচ লবণ দিয়ে আরো ভালোভাবে মিশিয়ে ভাজা ভাজা করে নেবেন। এই ফাঁকে আমি অন্য একটি চুলায় চায়ের লিকার বানাবো ছোলা ভুনাতে দেওয়ার জন্য। এটাই হলো এই ছোলা ভুনার আসল ইনগ্রেডিয়েন্টস। পেঁয়াজের পানিটা শুকিয়ে একটু ভাজা ভাজা হলে এতে আমি এখন অন্য মশলা দিয়ে দিব। 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভালো মতো পেঁয়াজের সাথে মিশিয়ে এতে 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনে আর জিরার গুঁড়া মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই রান্নাতে মশলা কষানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্টটা আরো বেশি ভালো হবে। এই দেখুন, কথা বলতে বলতে আমার চায়ের লিকারটা রেডি হয়ে গিয়েছে। এখন এটা ছেঁকে আমি একপাশে রেখে দিব। মশলাটা যখন কষিয়ে ঠিক এইরকম হবে তখন এখানে আমি 2টা আস্ত টমেটো ব্লেন্ড করে এখানে দিয়ে দিব। টমেটো পেস্টের কিন্তু কোনো অল্টারনেটিভ নাই, এটাতে টমেটো পেস্ট দিতেই হবে। টমেটো 4 ভাগে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করলে টমেটো পেস্ট রেডি। মশলাটা যখন ঠিক এইরকম মাখা মাখা হয়ে আসবে তখন এতে 1 টেবিল চামচ টক দই দিয়ে দিবেন। টক দই যদি না থাকে তাতে কোনো সমস্যা নেই, না দিলেও চলবে। এবার মশলাটা আরেকটু ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলা ঠিক ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমরা চানা ডালটা দিয়ে দিব। চানা ডালটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে তারপরে আমরা যে চায়ের লিকারটা রেখেছিলাম সেই লিকারটা এই ডালের ভিতর ঢেলে দিব। চায়ের লিকারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না উপরে তেল উঠবে। এই রান্নাটা একটু সময় নিয়ে এবং ধৈর্য ধরে রান্না করতে হয়। দেখুন কি সুন্দর কালার এসেছে, আমার তো এখনই আবার দেখে খেতে ইচ্ছে করছে। এটা খেতে কিন্তু খুবই মজার। মোটামুটি যখন হয়ে আসবে তখন আস্ত কাঁচামরিচ আর আমার স্পেশাল গরম মশলার গুঁড়োটা দিয়ে দিবেন। আমার গরম মশলার গুঁড়োর রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে। ব্যাস হয়ে গেল আমার চানা ডাল। আর নামানোর আগে সামান্য একটু ধনেপাতা দিয়ে দিবেন। ব্যাস তৈরি হয়ে গেল এই মজার স্পেশাল চানা ডাল। এটা অবশ্যই ঈদের দিন সকালে নাস্তায় রাখতে চেষ্টা করবেন। আপনার এত মজা, এটার সাথে আপনারা লুচি বা পরোটা যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন। আমি এখানে পরোটা দিয়ে সার্ভ করেছি আর আমরা এটা দিয়ে লুচি দিয়েও খেতে খুব পছন্দ করি। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাকে ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।